নমস্কার বন্ধুরা, নতুন একটা ভিডিওতে আপনাদের প্রত্যেকে জানাই স্বাগতম। এই মুহূর্তে গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে চলে এলাম। ইতিমধ্যে দেশ জুড়ে শুরু হয়ে গেছে জনগণনার ফর্ম ফিল আপ। আর এবার আগামীকাল 1 আগস্ট থেকে পশ্চিমবঙ্গে শুরু হচ্ছে এই জনগণনার কাজ, যেখানে আগামীকাল 1 আগস্ট থেকে আগামী 15 আগস্ট পর্যন্ত এই জনগণনার ফর্ম ফিল আপ চলবে। এই ফর্ম ফিল আপ কিন্তু আপনারা নিজেরাই বাড়ি বসে করতে পারবেন, অর্থাৎ সেলফ এনুমারেশন ফর্ম আপনাকে ফিল আপ করতে হবে। তবে এই ফর্মে কিন্তু আপনারা কেউ ভুল তথ্য দেবেন না। আপনাদের বেশ কয়েকটা প্রশ্ন এখানে করা হবে, সেই প্রশ্নগুলো আপনাদের সঠিক উত্তর দিতে হবে। যদি ভুল তথ্য দেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের বাড়ি যখন ভেরিফিকেশান করতে আসবে তখন কিন্তু সমস্যায় পড়তে পারেন। তো কীভাবে আপনাদের ফর্ম ফিল আপ করতে হবে, কোন ওয়েবসাইটের মাধ্যমে এবং ভেরিফিকেশানে কী হবে, সমস্ত বিষয়গুলো আজকের ভিডিওতে আলোচনা করব। তো ভিডিওটা ভালো লাগলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটা একটি করে লাইক করে দেবেন। অবশ্যই ভিডিওটি শেয়ার করে আপডেটটি অন্যদেরকে জানিয়ে দেবেন। আর সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবেন। লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। সেই সঙ্গে আমাদের ভিডিওটি আপনি এই মুহূর্তে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি কমেন্টে লিখে জানিয়ে দেবেন। তাহলে আপনাদের জেলার কোনো গুরুত্বপূর্ণ আপডেট প্রকাশিত হলে আপনাদেরকে সবার প্রথমে জানিয়ে দেওয়া হবে। তো দেখুন বন্ধুরা, গুরুত্বপূর্ণ আপডেট 1 আগস্ট থেকে জনগণনার পোর্টালে সেলফ এনুমারেশন। আমরা দেখে নেব ডিটেলস আপডেটে কী বলা হয়েছে। তো বলা হচ্ছে পশ্চিম মেদিনীপুর জেলায় শুরু হতে চলেছে জনগণনার প্রথম পর্যায়ের কাজ। তা নিয়েই জেলা জুড়ে চর্চা শুরু হয়েছে। আগামী 1 আগস্ট থেকে 15 আগস্ট পর্যন্ত চলবে স্বগণনা বা সেলফ এনুমারেশন। এরপর আগস্ট ও সেপ্টেম্বর মাস জুড়ে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ ও যাচাই করবেন গণনাকারীরা। এতে এই গোটা প্রক্রিয়ায় জেলা জুড়ে প্রায় 10,000 কর্মীকে মাঠে নামানো হচ্ছে। প্রশাসনের দাবি, জনগণনায় ইচ্ছাকৃতভাবে ভুল তথ্য দিলে রেহাই মিলবে না। প্রতিটি তথ্য বাড়ি গিয়ে ভেরিফিকেশন করা হবে। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আগামীকাল 1 আগস্ট থেকে জনগণনার ফর্ম ফিল আপ শুরু হচ্ছে, অর্থাৎ সেলফ এনুমারেশন ফর্ম ফিল আপ শুরু হচ্ছে এবং এটা আগামী 15 আগস্ট পর্যন্ত চলবে। এই সেলফ এনুমারেশন পর্যায়ে আপনারা নিজেই কিন্তু বাড়ি বসে আপনাদের জনগণনার ফর্ম ফিল আপ করতে পারবেন। এরপরে এই আগস্ট মাস এবং সেপ্টেম্বর মাস জুড়ে বাড়ি বাড়ি গিয়ে কিন্তু তথ্য সংগ্রহ করা হবে এবং যাচাই করা হবে। এগুলো কারা করবেন? এগুলো সরকারের কর্মীরা কিন্তু যারা নিযুক্ত থাকবেন এই কাজে, তারা বাড়ি বাড়ি গিয়ে এই তথ্যগুলো কালেকশন করবেন এবং ভেরিফিকেশান করবেন। এবং ইতিমধ্যেই আমরা যে আপডেটটা পাচ্ছি, পশ্চিম মেদিনীপুর জেলায় প্রায় 10,000 কর্মীকে এই কাজে লাগানো হয়েছে। একই সঙ্গে প্রশাসন সূত্রে খবর, এই ফর্ম ফিল আপের সময় অর্থাৎ জনগণনার ফর্ম ফিল আপের সময় যদি আপনি ইচ্ছা করে কোনো ভুল তথ্য দেন তাহলে কিন্তু আপনাদের রেহাই মিলবে না। ধরুন আপনাদের বাড়িতে রয়েছে এসি, আপনাদের বাড়িতে রয়েছে টিভি, আপনাদের বাড়িতে রয়েছে কম্পিউটার, ঠিক আছে, এরকম জিনিস রয়েছে বা আরও অনেক দামি দামি জিনিস রয়েছে, সেগুলো আপনি গোপন করলেন। আপনি বললেন যে না, আমার বাড়ি এসি নেই, আমার বাড়ি টিভি নেই, ঠিক আছে, আমার বাড়ি ফ্রিজ নেই, এরকম তথ্য গোপন করলেন বা আরও কোনো তথ্য গোপন করলেন। যেমনটা অন্নপূর্ণা যোজনার ক্ষেত্রে অনেকে ফর্ম ফিল আপে তথ্য গোপন করেছে, মানে অনেকে জমি থাকলেও জমি দেখায়নি, এরকম করেছে। তো এগুলো যদি কেউ করে সেক্ষেত্রে কিন্তু রেহাই মিলবে না, এমনই আপডেট উঠে আসছে। আচ্ছা, এরপর যেটা বলা হচ্ছে, চায়ের দোকানে আড্ডায় মেদিনীপুরের বাসিন্দা শঙ্কর পাল বলেন, এসআইআরের পর ফের গণনা, দুটি কাজ একসঙ্গে করলেই সমস্যা অনেকটাই মিটে যেত। প্রশাসনকে সকলেই সহযোগিতা করবে। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, জনগণনা 2027-এর প্রথম পর্যায়ে গৃহতালিকা প্রস্তুতিকরণ ও গৃহগণনার কাজ হবে। 1 থেকে 15 আগস্ট পর্যন্ত সাধারণ মানুষ চাইলে https://se.census.gov.in অর্থাৎ এই যে ওয়েবসাইটটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে পোর্টাল, জনগণনার পোর্টাল। এই পোর্টালে গিয়ে নিজেরাই স্বগণনা করতে পারবেন। প্রথমে রাজ্য নির্বাচন, তারপরে ক্যাপচা পূরণ ও নিবন্ধন করতে হবে, পরিবারের প্রধানের নাম, তারপরে 10 সংখ্যার মোবাইল নাম্বার এবং প্রয়োজনে ইমেল আইডি দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। পরে ওটিপি যাচাইয়ের মাধ্যমে লগ ইন করে জেলা, পিনকোড, এলাকার নাম এবং মানচিত্রে নিজের বাড়ির অবস্থান চিহ্নিত করতে হবে। এরপর গৃহতালিকা ও গৃহগণনার প্রশ্নাবলী পূরণ করে তথ্য যাচাইয়ের পর চূড়ান্তভাবে জমা দিতে হবে। একবার ফাইনাল সাবমিট করার পরে
আর কোনো তথ্য সংশোধনের সুযোগ থাকবে না। তথ্য জমা দিলেই এইচ দিয়ে শুরু হওয়া একটি 11 সংখ্যার এসি আইডি তৈরি হবে, যা এসএমএস ও ইমেলের মাধ্যমে পাঠানো হবে। পরে গণনাকারী বাড়িতে এলে সেই এসি আইডি দেখাতে হবে। আইডি মিলে গেলে অনলাইনে জমা দেওয়া তথ্য যাচাই করে গ্রহণ করা হবে। না মিললে নতুন করে তথ্য সংগ্রহ করবেন গণনাকারীরা। তো বুঝতেই পারছেন বন্ধুরা, আগামীকাল 1 আগস্ট থেকে শুরু হচ্ছে সেলফ এনুমারেশনের কাজ, অর্থাৎ নিজেরাই কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবেন আপনাদের জনগণনার ক্ষেত্রে, এবং এটা আগামী 15 আগস্ট পর্যন্ত চলবে। ঠিক আছে, তো এই যে পোর্টালটা দেওয়া হয়েছে https://ac.census.gov.in, এই পোর্টালে গিয়ে আপনাদের প্রথমে কিন্তু রেজিস্ট্রেশন করতে হবে। অর্থাৎ প্রথমে আপনাদের স্টেট সিলেক্ট করতে হবে, রাজ্যের নাম পশ্চিমবঙ্গ, তারপরে আপনাদের ক্যাপচা পূরণ করে আপনাদের পরিবারের প্রধানের নাম দিয়ে 10 সংখ্যার মোবাইল নাম্বার এন্ট্রি করে এবং প্রয়োজন হলে ইমেল আইডি এন্ট্রি করে আপনাদের প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে। তারপরে ওটিপির মাধ্যমে ভেরিফিকেশন করতে হবে এবং তারপরে আপনাদের ঠিকানা, জেলা, পিনকোড, এলাকার নাম এগুলো সিলেক্ট করতে হবে এবং ম্যাপে আপনাদের বাড়ির অবস্থান, ঠিক আছে, জিও লোকেশন, সেটা কিন্তু সিলেক্ট করতে হবে। এরপরে আপনাদের কিছু প্রশ্ন করা হবে, সেই প্রশ্নের উত্তর দিতে হবে এবং তারপরে আপনাদের ফাইনাল সাবমিট করা হয়ে গেলে কিন্তু আর কোনো সংশোধন করা বা এডিট করার কোনো সুযোগ থাকবে না। তো ভালো করে দেখে নেবেন, তারপরে কিন্তু সাবমিট করবেন, ফাইনাল সাবমিট। তো ফাইনাল সাবমিট করা হয়ে গেলে আপনাদের একটা আইডি নাম্বার দেবে, যেটা এইচ দিয়ে শুরু হবে। ঠিক আছে, সাপোজ এইচ, তারপরে কিছু সংখ্যা থাকবে, তো মোট 11 সংখ্যার একটা আইডি আপনাদের দেবে, যেটা এসএমএস এবং ইমেলের মাধ্যমে আপনারা পেয়ে যাবেন এবং সেটা আপনাদের সেভ করে রাখতে হবে। পরে যখন গণনাকারী অর্থাৎ সরকারি আধিকারিক বা সরকারি যখন লোক আসবে আপনাদের বাড়িতে এই স্বগণনার ক্ষেত্রে ভেরিফিকেশান করতে, তখন সেই আইডিটা আপনাদের দেখাতে হবে। তারা তাদের যে মোবাইল থাকবে বা ট্যাব থাকবে সেখানে সেই আইডিটা এন্ট্রি করবেন, সেখান থেকে দেখবেন কী কী বিষয় আপনি ফিল আপ করেছেন, সেগুলো ভেরিফিকেশান হবে। যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে কিন্তু আপনাদের সেই তথ্যগুলো তারা সেভ করে নেবে। আর যদি কোনো গরমিল পাওয়া যায় তাহলে কিন্তু আবার সেই তথ্যগুলো রিড করে তিনি আবার নতুন করে তথ্য সাবমিট করবেন। ঠিক আছে, এভাবে কিন্তু জনগণনা হবে। আচ্ছা, এরপর যেটা বলা হয়েছে, প্রথম পর্যায়ে মোট 34টি প্রশ্নের উত্তর দিতে হবে। পরিবারের সদস্যদের তথ্যের পাশাপাশি বাড়িতে কতটি ঘর রয়েছে, ছাদের ধরন অর্থাৎ ছাদ পাকা নাকি কাঁচা নাকি টিনের ছাদ, পানীয় জল, শৌচাগার, যানবাহন সহ অর্থাৎ বাড়িতে বাইক আছে কি না, 4 চাকা গাড়ি আছে কি না, এরকম বিভিন্ন যানবাহন সহ একাধিক সামাজিক ও অর্থনৈতিক তথ্য সংগ্রহ করা হবে। এবারই প্রথম এই প্রক্রিয়া সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে হচ্ছে। জেলা প্রশাসনের দাবি, এর মাধ্যমে জেলার বিস্তৃত সামাজিক ও পরিকাঠামোগত তথ্যভাণ্ডার তৈরি হবে। জেলা প্রশাসনের দাবি, এর মাধ্যমে জেলার বিস্তৃত সামাজিক ও পরিকাঠামোগত তথ্যভাণ্ডার তৈরি হবে। পশ্চিম মেদিনীপুরে এই কাজের জন্য 1557 জন সুপারভাইজার দায়িত্বে থাকবেন। পাশাপাশি কাজের সুবিধার জন্য জেলাকে 10,566টি গণনা ব্লকে ভাগ করা হয়েছে। প্রশিক্ষণপ্রাপ্ত কর্মী ও স্বেচ্ছাসেবকরাও এই কাজে যুক্ত থাকবেন। আগামী বছরের ফেব্রুয়ারি মাস থেকে জনগণনার মূল পর্ব শুরু হওয়ার কথা। জেলাশাসক বিজিন কৃষ্ণা বলেন, গোটা প্রক্রিয়াটি যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় সেদিকে বিশেষ নজর দেওয়া হচ্ছে। জেলার মানুষকে সহযোগিতার আবেদন জানাচ্ছি। একজন মানুষও যাতে কোনো সমস্যায় না পড়ে সেই বিষয়েও প্রশাসন সতর্ক রয়েছে। জনগণনার উদ্দেশ্যে শুধুমাত্র এই তথ্য সংগ্রহ করা হবে।